একটা ভালো ছিল দাদা 100 করলেন ছুটে গেলেন ভগবান বিষ্ণুদেবীর কাছে গিয়ে বলল প্রভু মর্তলোকে এক ভক্ত একটি তেঁতুল গাছের তলে বসে বসে যুগ যুগ ধরে তোমার ধ্যান তপস্যা করছে। ওই ঋষি জানতে চেয়েছে সে কি তোমার দর্শন পাবে না। বললেন দেবর্ষি তুমি ওই ঋষিকে বলবে ওই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তাকে এই জগতের সংসারে হবে সে আমার চরণ দর্শন লাভ করবে। মা যখন দেবর্ষি নারদ ফিরে এসেছে আমার ওই ঋষিবরের কাছে ঋষিবর দেবর্ষি নারদকে দর্শন করে বলল দেবর্ষি আমার প্রভু কি বলেছে। দেবর্ষি নারদ বলল ঋষিবর প্রভু বলেছে এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে এই কথা যখন শ্রবণ করেছে ওই ঋষিবর আনন্দে আত্মহারা হয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকছে। বাবা দেবর্ষি নারদ যখন সেই স্থান পরিত্যাগ করলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী তিনি বললেন তুমি না বললে ততবার নাকি তাকে এই জগতের সংসারে আবদান করতে হবে তারপর নাকি এই ঋষিবার তোমার চরণ দর্শন পাবে। কিন্তু এই আমি গেলাম আর এই আমি এলাম এর মধ্যে তুমি এসে হাজির হয়েছে দয়াময়। ভগবান বললে দেবর্ষি তুমি জানো না নাম নিয়ে কাঁদে জানো দেবর্ষি এতদিন এই ঋষির মনে আমার প্রতি বিশ্বাস ছিল না এই নামের প্রতি পাওয়ার ফলে আজকে এই ঋষিবরের অন্তরে ভক্তিভাব জেগেছে সেই ভক্তির বলে সাদের গুণময়ী হবে আজ আমায় ছুটে আসতে হয়েছে। করুন না কেন মা সর্বশাস্ত্রে কয় আর ভক্তি না থাকলে কৃষ্ণ তোমার দেখলেই কিবা হয়। জানেন বিশুদ্ধ ভাগবতী সিদ্ধান্ত দিলেন যে অত্যাপ্রিয় সেই লীলা করে করা যায় কোন কোন ভাগ্যবান আজও সেই লীলা দেখিবারে পায়। ভগবান অহর্নিশি সেই গোলক বৃন্দাবনে লীলা করছে কিন্তু আজকে এই জগৎজীব সেই বংশী আমরা শ্রবণ করতে পারছি না কেন। মহাজন বললেন তোমার শ্রবণ করার মতো কর্ম এখনো তোমার হয়নি। জানেন বাবা ভাবা পাগলা সকালবেলা পুষ্প চয়ন করছে আর গুনগুন করে গান গাচ্ছে কোন গান এখনো সে আশীর্বাদে এখনো সেই বাঁশি শোনে বলে বলে নাচে নাচে এখনো সেই রাধা জানে এখনো সেই রাধা জানে পাশে শুনে পাগলে এখনো সেই রাধা জানে পাগলে এখনো সেই রাধা শিশুনে পাগলে এখনো সেই রাধা সাজে সাজে
এখনো সেই গাভী বলি প্রচারণে তোরায় ধরে এখনো সেই গাভী দোলে প্রচারণে উড়ায় দোলে এখনো সেই গাভী বলি প্রচারণে তোরায় ধরে এখনো সেই গাভী দোলে প্রচারণে উড়ায় দোলে সদা সহি সদা সহে কোলা দোলে নব সাধু সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে রোজার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে বনে বনে ময়ূর নাচে রে আচ্ছা ঠাকুর সত্যি সত্যি কি এখনো প্রাণ গোবিন্দ এখনো সেই বংশীধ্বনি কি শ্রবণ করা যায় বাবা পাগলা বলল সে কি রে